আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি রসা। গরম ভাতের সাথে খেতে এটি ভীষণ ভালো লাগে। চিংড়ি রসা বানানোর উপকরণগুলি হলো নুন ও হলুদ দিয়ে ভাজা চিংড়ি মাছ 200 গ্রাম, একটা আলু ছোট ছোট টুকরো করে কাটা, লাগবে একটা পেঁয়াজ কুচি, লাগবে একটা টমেটো কুচি, লাগবে 1 চা চামচ আদা রসুন বাটা ও 1 চা চামচ পোস্ত বাটা, আর লাগবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ চিনি, 2টো কাঁচা লঙ্কা। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, জিরে ও গোটা গরম মশলা, লাগবে স্বাদমতো নুন, আর লাগবে 3 চা চামচ সরষের তেল ও 1 কাপ জল। আসুন আমরা দেখে নিই এই চিংড়ি রসা কিভাবে বানাবেন। প্রথমে কড়াতে তেল দিয়ে তেল গরম হলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ করছে। এখন এর মধ্যে টমেটো কুচি, আদা রসুন বাটা, পোস্ত বাটা ও সমস্ত গুঁড়ো মশলা, নুন, চিনি দিয়ে মশলা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলা তেল ছেড়ে দিলে এবার আগে থেকে ভেজে রাখা আলু ও চিংড়ি মাছগুলি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিতে হবে। জল কমে আসলে কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ির রসা। আমাদের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনই চিংড়ি রসা পরিবেশন করার জন্য একদম তৈরি।